স্বামী স্ত্রী তাদেরকে এখানে খুব দিচ্ছে এলোপাতারিভাবে যেমন কেউ চিন্তিত আবিগত এলাকায় এখানে এই কার্যক্রম হইলে তো মানুষের নিরাপত্তা নেই। সোমবার ১৭ জানুয়ারির রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ৯ নম্বর সড়কের উপর প্রকাশ্যে রাস্তায় স্বামী স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক নারী ও এক পুরুষকে রামদা দিয়ে কোপাচ্ছে দুই যুবক। পুরুষটির দিকেই বেশি আক্রমণাত্মক তারা। হাতজোড় অনুনয় বিনয়ে কাজ না হওয়ায় এক পর্যায়ে পুরুষটিকে বাঁচাতে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান ওই নারী। এই ঘটনায় আহত দম্পতি হলেন মেহেবুল হাসান ও মোসাম্মদ ইফতি। ঘটনার পরেই দম্পতিকে কোপানো দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন মোবারক হোসেন ও রবি রায়। তারা দুইজনই গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়। ঘটনার সাথে জড়িত অন্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ৭ নম্বর সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলে হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিলেন ওই যুবকরা। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে ওই যুবকরা তাদের লোকজন ডেকে রাস্তা দিয়ে ওই দম্পতিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হ্যাঁ, ঘটনার সূত্রপাত তাদের সাথে প্রথম থেকে শুরু হয়। এক হিসাবে ওরা হলো ছিনতাইকারী। ওরা এইভাবে আতঙ্ক করে মানুষের মোবাইল টোবাইল এগুলো কাইরা নিয়ে যায় আর কি। ওরা পাশে ঠেক দিছিল, ঠেক দেওয়ার পরে ওই যে আপনার যে মোটর সাইকেল দিয়ে হয়তো একটা আতঙ্ক কইরা ওরা হাতায় মাথায় নিয়ে গেল। বগায় পলবের যেগুলো আসছিল ওইটি ওখানটায় আসছে আর কি। তিনটা মোটর। ওনারা দুজন রিক্সায় ছিলেন? ওনারা দুজন রিক্সায় ছিল, আরেকটা ভদ্রলোক রিক্সায় ছিল বাচ্চা নিয়ে। ওই বাচ্চা শিক্ষার দিচ্ছে, ভয় পাইছে। ওই ভদ্রলোকে আবার একটু তর্ক করে ওই চলে গেছে। দম্পতি দুইজন ওরা বকা দিছে। ওরা প্রথম আসছিল ৩টা বাইক নিয়ে। 3টা বাইক নিয়ে আওয়ার পরে প্রথম যখন ঘটনা শুরু হয়, কিছু হালকা মায়ের দিয়ে শুরু হয়, তখন একটা পলাই যায়। প্রথম ঘটনাটা ঘটেছিল ওই যে 10 নম্বর বাড়ির গেটের আমার এখানে হয়েছে প্রথম। পরে তারপরে এই 8 নম্বর রোডে ওই যে ওখানে আমরা এখানে ছিলাম গেটের ভিতরে। একদিকে দৌড়ায় নিয়ে এসে এখানে রাউদা দিয়ে একজন লোক, একজন মহিলা, একজন পুরুষ স্বামী স্ত্রী শুনলাম যেমন, তাদেরকে এখানে কুপাইছে। কয়েকটা কূপ দেওয়ার পরে ওরা চলে গেছে। মানে দিন দাহারে এরকমভাবে মানুষ কীভাবে কোপায়? তারা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিল, তো এক পর্যায়ে তাদের তর্কাতর্কির মধ্যেই দুটা বাইক আসে একজন রামদা দিয়ে একজনকে এলোপাতাড়িভাবে কোপায়। তো এটা আসলে ওনারা খুব জখম হয়। তো এরপরে আমরা এলাকাবাসী এখান থেকে ওনাদেরকে ধরে আমরা সেনাবাহিনীর কাছে সোপর্দ করি। এরকম ঘটনা যেন নেক্সট কখনো না হয়। আনুমানিক রাত 9টা, 9:30 হবে। আমি তখন ভাত খাচ্ছিলাম, হঠাৎ দেখি বাইরে চিল্লাপাল্লা। এখন চিল্লাপাল্লা শুনে আওয়াজ শুনে বাইরে আসলাম, এসে দেখি যে এলোপাতাড়িভাবে মানে কুপাচ্ছে। এমন কেউ চিনতে পেলাম না পেলে আমি ওই তাড়াতাড়ি গেটের ভিতরে ঢুকে গেলাম। পরে আমি আর গেটের বাইরে আর আসিনি। আবাসিক এলাকায় এমন ঘটনায় নিজেদের দায়িত্বের বিষয়ে জানতে চাইলে পাওয়া যায়নি উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কাউকে। তবে নিরাপত্তা প্রহরীর কমান্ডার জানান, ৫ আগস্টের পর থেকে তাদের অসহায়ত্বের কথা। আমি সাথে সাথে আমার লোকজন নিয়ে চলে গেছি। যাওয়ার পরে গেছে ৫-৭০০ লোকজন। আমি যে অনেক লোকজন কিছু কন্ট্রোল করা সম্ভব না, আমি সাথে সাথে থানা কল করছি। যে অবস্থায় এই পরিস্থিতিকে থানা কল করার পরে পুলিশ আসছে। আসার পরে পুলিশ এই ওসি স্যারও আসছে, আইসা কথা বলছে। এরপরে আবার সেনাবাহিনী আসছে। সেক্টর নিরাপত্তা বিষয়ে যে কোনো সমস্যা হলে আমরা তখন দৌড়ায় যাই। আমরা দৌড়ায় মনে করেন আমরা যদি নাও পারি আমরা থানা সহায়তা সাহায্য নিই। এটা আমাদের যারা স্যাররা আছে ওনার সাথে কথা বলতে হয়, বইলে ছাড়া যে অবস্থা দেখা যেতেছে, এই অবস্থা খুব খারাপ অবস্থা দেখা যেতেছে। এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কীরকম খারাপ দেখছে না? খারাপ যে অবস্থা, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। এটা আমাদের নিজের কাছে খারাপ লাগে যে যে অবস্থা দেখা যেতেছে, রোডে যাওয়ার মতন চলার মতন কোনো সুযোগ নাই। আহত দম্পতিকে গতকাল রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানা পুলিশ।